হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটা কলস আর্ট করব। আমি এতদিন অনেকগুলোই কলস আর্ট করেছি, কিন্তু সবগুলোর ভিডিও করা হয় না। এই কলসে একটা বহু আর্ট করব, এই জন্য ভাবলাম যে এই কলসটার ভিডিওটা সম্পূর্ণ দেখাবো, শুরু থেকে একদম শেষ পর্যন্ত। বহু আর্ট সম্পর্কে সবাই কম বেশি জানেন, খুবই ভাইরাল একটা আর্ট। আর ভাবলাম যে একটা কলসের মধ্যে বহু আর্ট করে দেখি কীরকম আসে আউটপুট। মোটামুটি খুব ভালোই এসছে, আমি কল্পনা করিনি যে এত সুন্দর হবে। সো দেখেন, প্রথমে আমি পুরো কলসের মধ্যে একটা পিঙ্ক এবং একটা লাইট পিঙ্ক এর মধ্যে করে নিয়েছি পুরা ব্যাকগ্রাউন্ডে। এরপর এটার মধ্যে একটু গোল্ড শেপের মতো, পুরোপুরি গোলও হবে না, একটু আঁকা বাঁকা শেপ হবে। একটা লাল কালার দিব। কলসে যেই জায়গায় লাল কালার হবে আমি ওই জায়গাগুলোর মধ্যে আগে লাল কালার দিয়ে নিয়েছি। এরপর কালোর সাথে একটু সাদা মিক্স করে ডার্ক অ্যাশ কালার করে নেব। এই ক্ষেত্রে কালোর পরিমাণটা একটু বেশি হবে আর সাদার পরিমাণটা একটু কম হবে। এরপর আমি হলুদ কালারটা দিব একটু গোল শেপ করে, একটু ডিম্বাকারের মতন। আপনারা চাইলে আপনাদের মন মতন এই শেপগুলো দিতে পারেন। আমার একটু গোল শেপ করে দিতে মনে হলো যে একটু ভালো দেখা যাবে। এরপর নীল। আর এগুলো দেওয়ার সময় আমি কলসটাকে আগে একটু ভালো করে ড্রয়িং করে নিয়েছি, যে জায়গায় যেই কালারগুলো হবে ওইগুলো একটু সুন্দর করে ড্রয়িং করে নিয়েছি, যাতে দিতে আমার সুবিধা হয়। আর এভাবে আমি পুরো কলসটার মধ্যে বিভিন্ন কালার দিয়ে তারপর কলসটাকে ব্যাকগ্রাউন্ডটা ফিল আপ করে ফেলবো। এরপর কলসের ওপর কালো রং দিয়ে বিভিন্ন ধরনের ফুল, পাতা, তারপর নিজের মন মতন যেরকম ডিজাইন আমি আমার মাথায় আসছে আমি তা দিয়ে একটু সুন্দর করে ডেকোরেট করে নিয়েছি। কলসের মধ্যে এই বহু আর্টটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আর এটা আপনারা যে কোনো ফুলদানি বা ফুলের টব ঘরে এক কোণায় রেখে দিলে অনেক সুন্দর দেখা যায়। বিভিন্ন ধরনের ফুল যদি এটার মধ্যে রাখা হয়, এটা আরও বেশি সুন্দর লাগবে। ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।